কমেন্টে এআই রিপ্লাই, মেসেঞ্জার থেকে সিওডি অর্ডার আর পোস্ট থেকে বুস্ট ক্যাম্পেইন, সবকিছু বিগ শট অ্যাডসে লাইভ। আজ পুরোটা দেখাবো। আমরা হচ্ছে এই যে প্রাইজিংয়ে যদি আসার পর এখানে দেখতে পারবেন এখানে এই $29 যেটা গ্রোথ প্ল্যান, এখানে সব কিছু আনলিমিটেড, এটার মধ্যে সব কিছু আনলিমিটেড। এখানে দেখেন হচ্ছে আমরা পেজ 30টা কানেক্ট করতে পারবো, ফেসবুক অ্যাকাউন্ট একটা কানেক্ট করতে পারবো। আমরা এই প্ল্যানটা নেব। এই প্ল্যানটা কেমনে নেবো? এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, তারপর হচ্ছে এখানে একটা আপনার মেইল দেবেন, নাম দেবেন, আমি আমারটা দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি আমার পাসওয়ার্ডটা এই যে মেইলে সেন্ড করছে। এখন আমরা হচ্ছে মেইলে চলে যাব। মেইলে যাওয়ার পর আমাদের যে মেসেজটা এটা আসবে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমাদের কোডটা চলে আসছে। এই যে এখানে এরকম আসবে। এরকম আসার পর আপনি কি করবেন? এটা কপি করবেন, এটা কপি করবেন, আর হচ্ছে আপনার মেইলটা, আপনার মেইল যেটা আছে ওইটা হচ্ছে কপি করবেন। মেইল যেটা আছে এটা আমি কপি করলাম। তারপর হচ্ছে এই মেইলে ক্লিক করবেন। তারপর আপনার মেইলটা এখানে দিতে হবে। প্রথমত মেইলটা দিলাম, তারপর হচ্ছে ইনভিটেশন কোড যেটা আপনি কপি করছিলেন এটা দিলেন, দিয়ে হচ্ছে অ্যাক্টিভিটি ক্লিক করবেন। জাস্ট অ্যাক্টিভিটি ক্লিক করার পর এরকম চলে আসবে এখানে। তারপর সাইনিংয়ে ক্লিক করবেন। সাইনিংয়ে ক্লিক করার পর আচ্ছা আমি করতে আচ্ছা আগে আমি পাসওয়ার্ডটা ভুল দিয়ে দিয়েছিলাম। পাসওয়ার্ডটা হচ্ছে সঠিক পাসওয়ার্ড এখন দিলাম। দেওয়ার পর হচ্ছে আপনার এখানে লগ ইন হয়ে যাবে। এখানে লগ ইন হয়ে যাওয়ার পর আমি এটা আপডেট করে নিচ্ছি। এখানে দেখেন একদিনের জন্য ফ্রি আছে। তো একদিনের যে ট্রায়াল প্ল্যানটা আমরা এটা ইউজ করব না। এই যে দেখেন আমাদের ক্রেডিট হচ্ছে আপনার $25 ফ্রি আছে। আমরা একটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার ক্লেইমের উপরে ক্লিক দেবো। জাস্ট ক্লেইমের উপরে ক্লিক দেওয়ার পর এটা ক্লেইম হয়ে গেল। এখানে চলে আসলে মানে বুঝবেন যে এটা ক্লেইম হয়ে গেছে $25। তো ক্লেইম হয়ে যাওয়ার পর এখন হচ্ছে কী করবেন? এখন হচ্ছে আপনি আবার ড্যাশবোর্ডে চলে আসেন। আসার পরে এই যে দেখেন আপনার ট্রায়াল প্ল্যান আছে এখানে। আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে প্ল্যানে ক্লিক করবেন। প্ল্যানে ক্লিক করার পরে যেখানে $6 আছে, যেটা এখানে কোনো লিমিটেশন আছে, $12 লিমিটেশন আছে। আমরা যেটা লিমিটেশন নাই, মোস্ট পপুলার যেটা, এটাতে আমরা ক্লিক দেবো। এটা এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার $29 এটার প্রাইস। আমরা কুপন পাইছি, প্রমোশনাল ক্রেডিট পাইছি হচ্ছে আপনার কত? $25। এই ক্রেডিটটা হচ্ছে আমরা $25, $29 থেকে মাইনাস দিলে $4 থাকে। আমাদের $4 মাত্র পেমেন্ট করতে হবে। তো আমি হচ্ছে বিকাশ উইথ পেমেন্ট করে নেব। বিকাশে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে দেখেন $4 কত আসে, এই টাকাটা আমি পেমেন্ট করে দেবো। আমরা হচ্ছে এখানে বিকাশ নাম্বার দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন ওই কোডটা দিয়ে নেব। কোডটা দিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দিলাম। পিন নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক দেবো। জাস্ট কনফার্মে ক্লিক দেওয়ার পরে প্যাকেজটা আমাদের পারচেস হয়ে যাবে। এখন হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে এটা রিডাইরেক্ট করে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ড্যাশবোর্ডে নিয়ে যাওয়ার পর আমাদের প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন হচ্ছে আমরা একটু সময় ওয়েট করি। একটু সময় ওয়েট করার পর আপনি মেইল পাবেন। আপনার একটা মেইল পাবেন যে আপনি পেমেন্ট করছেন, যে পেমেন্ট হয়েছে কিনা, আর আপনার ড্যাশবোর্ডে ওইটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, আমরা এই যে দেখেন গ্রোথ প্ল্যানে চলে আসলাম। মানে গ্রোথ প্ল্যান 1 মাস আমরা আনলিমিটেড সব কিছু ইউজ করতে পারবো, 1 মাস ভরা। এখন হচ্ছে আমরা কি করব? এখন হচ্ছে আমরা মেইলটা যদি চেক করি, মেইলে যদি যাই, এই যে দেখেন মেইলে আসলাম। মেইলে আসার পর এই যে দেখেন আমাদের হচ্ছে প্রমোশনাল ক্রেডিট $25 ক্লেম হয়েছে। আমরা 444 টাকা চার্জ হয়েছে। আমরা হচ্ছে এখন 1 মাসের জন্য আনলিমিটেড ফ্রি প্ল্যানটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা কি করব? এখন আমরা হচ্ছে মেইন খেলা শুরু করব আর কি। আচ্ছা, আগে দিকে আমাদের ওই কুপনের অবস্থা কি? এই আগে এই রিনিউতে এখানে যাব, যাওয়ার পরে যে এই দেখেন আমাদের কুপনটা ক্লেম হয়ে গেছে, ইউজ হয়ে গেছে। এখন হচ্ছে আপনার কোনো বাটন দেখাচ্ছে না। আচ্ছা, যাই হোক, ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করব। আপনার যে ব্রাউজারে ফেসবুক লগ ইন আছে ওই ব্রাউজারে চলে যাবেন। আমি হচ্ছে এই মেইলটা নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই ব্রাউজারে আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা নাই। আমি এটা কেটে দিলাম। তারপর এখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো আমরা হচ্ছে এখানে ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু লগ ইন করা আছে, আমরা এখানে ওইটা লগ ইন দেবো। আমরা হচ্ছে এই ব্রাউজারে আসলাম। আসার পরে এটাতে যদি আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কুকি ক্লিয়ার করে নিই। আগের অ্যাকাউন্ট থাকলে কুকিটা ক্লিয়ার করে নিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা সাইনিংয়ে ক্লিক দেবো। দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে মেইলটা দেবেন। দেওয়ার পর আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পর হচ্ছে সাইনিংয়ে ক্লিক দেবো। আমরা অ্যাডসে ক্লিক করে দেবো। অ্যাডসে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। এখানে যদি আমাদের অথরাইজ করা না থাকে অথরাইজ করে নেবেন। আমি এখন বুস্টে চলে যাচ্ছি। বুস্টে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে ওটা সিলেক্ট করবেন। আপনারা যতগুলো অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে ওগুলো সব শো হবে। তারপর পেজ পেজ যেটা আছে ওটা সিলেক্ট করবেন। পেজ সিলেক্ট করার পরে আপনার যতগুলো পোস্ট আছে সবগুলো এরকম দেখাবে আপনারা। তো যতগুলো পোস্ট আছে এরকম দেখাবে। আপনি যেটা বুস্ট মারতে চান ওইটাতে হচ্ছে সিলেক্ট করবেন। আর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারেন। এখানে বিশ্বের অল কান্ট্রি আছে।
তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি 3টা সিটিয়ে দিয়ে বুস্ট মারতে পারেন। বাজেট মনে করেন হচ্ছে আপনার 7 দিনের জন্য $1 পার ডে দিয়ে মাইরা দিলাম। এখন হচ্ছে সিটিয়ে 3টা আছে হচ্ছে আপনার মেসেজ বুস্ট, তারপর হচ্ছে ওয়েবসাইট বুস্ট, তারপর হচ্ছে আপনার ওই এঙ্গেজমেন্ট বুস্ট এগুলো করতে পারবেন। একটা নাম দেবেন এখানে, দেওয়ার পর হচ্ছে আপনার বুস্ট নাওয়ে ক্লিক করে দিবেন। বুস্ট নাওয়ে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে কিন্তু ইনস্ট্যান্ট বুস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। বুস্ট নাও ক্লিক করে দেওয়ার পরে ইনস্ট্যান্ট বুস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে একটু সময় নেবে এখানে, কারণ বুস্টটা অ্যাক্টিভ হচ্ছে, রিকোয়েস্ট হচ্ছে, এপিআই থ্রুতে রিকোয়েস্ট হচ্ছে, একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর হচ্ছে এটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করবো এখানে। এই কিছুক্ষণ ওয়েট করার পর হচ্ছে আপনার দেখবো যে আসলে এই যে দেখেন বুস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তীতে আপডেট সব কিছু পাওয়া যান। আচ্ছা, আমরা এটা দিয়ে কি করতে পারবো? আমরা এটা দিয়ে হচ্ছে আপনার ই কমার্স প্রোডাক্ট সেল করতে পারবো। তারপর হচ্ছে আপনার পেজে অটোমেশন করতে পারবো। পেজে প্রতিটা হচ্ছে আপনার পেজে কমেন্টের রিপ্লাই এআই দিবে। তারপর হচ্ছে আপনার ওই মেসেজের রিপ্লাই এআই দিবে। যে দেখেন আমাদের বুস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, শিডিউল রানিং মানে বুস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা একটু মিনিমাইজ করে দেখাই। এই যে দেখেন আমি হচ্ছে 7 দিনের জন্য $1 পার ডে দিয়ে বাজেট মাইরা দিছিলাম বুস্ট। এটা শিডিউলে চলে গেছে, মানে হচ্ছে বুস্টটা রানিং হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এইটা কাজ শেষ। এখন এখানে আমরা বুস্ট যেটা মারছি এটা হয়ে গেল। এখন যদি আমরা এই বুস্টটা ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে? আমরা কেমনে ডিলিট করবো তাও আমরা দেখবো। আমরা আবার চলে যাবো আমাদের ড্যাশবোর্ডে, যেখান থেকে আমরা অ্যাড মারছিলাম। যেখান থেকে অ্যাড মারছিলাম আমরা ওখানে চলে যাব। ওখানে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার এখানে দেখেন একটা বাটন আছে, ডিলিট বাটন। সায়েন্সে ক্লিক করলে আপনার এখানে হচ্ছে আপনার বুস্ট অ্যাক্টিভ হওয়ার পরে যা স্পেন্ড হয়েছে এগুলো শো হবে। আর যদি আপনার এগুলো স্পেন্ড না হয় তাহলে হচ্ছে আপনার তো শো হবে না, কারণ এই মাত্র বুস্ট মারছে, এটা অ্যাক্টিভ হচ্ছে, শুধু অ্যাক্টিভই দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখানে এই যে এই বুস্টটা যেটা মারছে আমরা এটা একটু ডিলিট করে দেবো। ডিলিটে ক্লিক দিলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আচ্ছা, মনে করো এই পেজটা আমার অলরেডি সেট আপ আছে, আমি অন্য কোনো কিছু করব না, আমি জাস্ট এই পেজে কানেক্ট করব। তো তার জন্য কি করব, আমি হচ্ছে এখান থেকে আমাদের এই পেজটা কোনটা এটা খুঁজে নিতে হবে। এখানে কোনটা পেজ আছে, মনে করো এই যে পেজটা, এই পেজটা না, নাম দেখেন এই যে এটা নাম। আচ্ছা, এই পেজটা এখন হচ্ছে আমরা এই পেজটার সাথে এটা, আচ্ছা আমরা এখন কি করব, আমরা এখান থেকে এই এনাবলে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক দেবো। জাস্ট ওকেতে ক্লিক দেওয়ার পর এনাবল হয়ে গেল পেজটা। এটা হচ্ছে আমাদের বোটে এনেবল হয়ে গেল। আমরা যদি বোটে আসি, এই যে বোটে চলে আসছে, এটাই চলে আসছে এখানে। এখন হচ্ছে আমরা প্রথমত কি করব, প্রথমত হচ্ছে আমরা কমেন্টের ওইটা দেখব, তারপর হচ্ছে আমরা অন্য কিছু করব। এখানে দেখো আমার হচ্ছে কতগুলা আমার সম্পূর্ণ পোস্ট শো হচ্ছে, আর কমেন্ট হচ্ছে আপনার 0 বর্তমানে। এখন আমরা এখান থেকে হচ্ছে আপনার কেমনে কমেন্ট করাবো আমরা এখানে এটা দেখবো। আমাদের এই যে ফিল্ডব্যাক এ আছে, এডিটে ক্লিক দেবো, তারপর এটা শো হবে। শো হওয়ার পরে যা আছে তা দিয়ে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর এখন অটোমেটিকলি যতগুলা হচ্ছে আপনার পোস্ট আছে ওখানে যদি কেউ কমেন্ট করে ওটার রিপ্লাই অটোমেটিকলি এআই দিবে। তো আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা একটু পেজে চলে যাব। পেজে চলে যাওয়ার পর দেখব যে আসলে রিপ্লাই হচ্ছে কিনা। এখন দেখেন 0 আছে, আমরা এটা দেখব। আমি 2টা কমেন্ট করব, 2টা হচ্ছে এখানে চলে আসবে। এই যে দেখেন একটা চলে আসে অলরেডি। এখন আমরা কেমনে করলাম, এই যে এই পোস্টে করছিলাম কমেন্ট, এখন আরেকটা পোস্টে আমরা কমেন্ট করি। আমরা এটাতে কমেন্ট করব। এখানে যখন আমরা হচ্ছে কোনো একটা কিছু লিখব, লিখলাম, লেখার পর হচ্ছে দেখি কি করে। এই যে একটা লিখতেছি আমি, দেখি কি অবস্থা, মানে রিপ্লাই কি দেয় এআই। যে পোস্ট করলাম, পোস্ট করার পর হচ্ছে আপনার এই যে দেখেন রিপ্লাই চলে আসলো। সত্যি এটা মানে এত ইনস্ট্যান্ট রিপ্লাই চলে আসছে, এটাই ছিল দরকার আমাদের। হচ্ছে আপনার এখানে ক্রিয়েট ফ্লোতে যাবেন না, আমরা এখন ফিল্ডব্যাক এআই সেট করব। ফিল্ডব্যাক এআই সেট করার জন্য আপনি আপনার এই স্টোরের, আপনার যদি স্টোর থাকে স্টোরের মেইলটা দিয়ে দেবেন আপনি। এখন হচ্ছে আমি আমার এটা মেইল দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটা অন করে দিব, তারপর এটা এনাবল করে দেবো। এখানে আপনি এআই ইন্ট্রোডাকশন দিতে পারেন আপনার স্টোরের সম্বন্ধে। আপনি যদি এটা কিছু না দেন তাতে কোনো সমস্যা নাই, আপনি জাস্ট এখানে আসলেন, এসে সেভ দিবেন। ওকে, এখানে হচ্ছে আপনি আপনার কাস্টম ইন্ট্রোডাকশন দিতে পারেন। তারপর গেট স্টার্টে আসবেন। গেট স্টার্টে আসার পর এখান থেকে এনেবলে ক্লিক দেবেন। আপনার যে মেইলটা আছে মেইলটা এখানে দিয়া এনেবলে ক্লিক দেবেন। তারপর হচ্ছে এখানে ইন্ট্রোডাকশন দিতে পারেন আপনি। আমি ইন্ট্রোডাকশন দিলাম না, এটা আমি অন করে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে আসবো, আসার পর এই ডোমিং এগুলা হচ্ছে আপনার লাগবে না, এখানে যা আছে তার তাক। এখন হচ্ছে আমরা কই যাব, এখন হচ্ছে আমরা অ্যাকশনে যাব। অ্যাকশনে যাব, যাওয়ার পর হচ্ছে এখান থেকে অ্যাকশনে দেখেন অনেকগুলা হচ্ছে আপনার ইয়ে আছে। এখান থেকে হচ্ছে আমরা গেট স্টার টেমপ্লেট যেটা আছে ওইটা নেব। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এই দূর রাখবো। রাখার পরে এখন হচ্ছে আমাদের কাজ হইল
আমাদের একটা ই কমার্স স্টোর খোলা, এই যে ই কমার্সে চলে আসবো। আসার পর এখান থেকে ক্রিয়েট স্টোরে ক্লিক করব। এখান থেকে আমাদের পেজ সিলেক্ট করব, তারপর হচ্ছে আমরা অ্যাড্রেস দেব, ফোন নাম্বার দেব, তারপর হচ্ছে আপনার আমি দিয়ে দিলাম একটা, আর এখান থেকে টাকা দিলাম আমি, এই যে টাকা দিলাম। তারপর হচ্ছে এখন আপনার এই স্টোরের লোগো দিতে হবে, আমি লোগো দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি লোগো দিয়ে নিছি। এখন হচ্ছে আপনার এখানে যে পিক্সেল আইডি আপনি দিতে পারেন, পিক্সেল আইডি দিবেন, কারণ হচ্ছে যেহেতু আপনার ই কমার্স প্রোডাক্ট আপনি সেট করবেন, পিক্সেল আইডি আপনি দেবেন এখানে। আচ্ছা, আমি পিক্সেল আইডি দিচ্ছি না এখন বর্তমানে, ক্রিয়েটে ক্লিক দেবো। এখন দেখো কি স্টোরের নাম আমরা নির্বাচন করে নেই। আমরা এই যে বিগ স্টোর, আমরা এখান থেকে হচ্ছে আপনার ডিজিটাল শপ দিতে, আমার হচ্ছে ডিজিটাল পণ্য, যেহেতু ডিজিটাল শপ, ডিজিটাল শপ দিলাম। তারপর হচ্ছে ফোন নাম্বার দিবেন, এখানে সব কিছু দিবেন, কিছু বাদ দিবেন না। তারপর হচ্ছে আমরা এখানে ক্রিয়েটে স্টোরে ক্লিক করে দেবো। জাস্ট এখন আমাদের একটা স্টোর ক্রিয়েট হয়ে গেছে। এখন এই স্টোর ক্রিয়েট হওয়ার পরে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের এই স্টোরে প্রোডাক্ট আপলোড করতে হবে। প্রোডাক্ট আপলোড করার আগে আপনার যে ধরনের প্রোডাক্ট, মনে করেন আপনার প্রোডাক্ট হচ্ছে আপনার টি শার্ট এগুলান, তারপর টি শার্ট হইলে এখানে হচ্ছে আপনি মনে করেন এটিটিউটে আসবেন। আপনার এখানে হচ্ছে এট্রিবিউটে নেম দিবেন হচ্ছে আপনার মনে করেন কালার, তারপর হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আপনার কালার কি কালো মানে হোয়াইট, ব্ল্যাক এগুলান দিতে পারেন। তো হচ্ছে আমি এখন এগুলো দিচ্ছি না, আপনি আপনার নিজের মতো সেট আপ করে নেবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি, আপনার আমি ক্যাটাগরিটা অ্যাড করে নিই। ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল, আমার হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এখানে এখানে আপনি ইমেজ দিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে আমরা হচ্ছে অ্যাড করে নেব বিজনেস লাইসেন্স। আচ্ছা, লাইসেন্স, এখন হচ্ছে আমরা এখানে লাইসেন্স দেব টাইপ, আর যেহেতু ডিজিটাল প্রোডাক্টের লাইসেন্স হয়, এখানে আমি লাইফ টাইম দিয়ে দিলাম। আমার প্রোডাক্টেরটা আমি দিচ্ছি, আপনারটা আপনি দিবেন মাল্টিপল, আর সেভ দিয়ে দিলাম। আমি আমার প্রোডাক্ট আমার মতো সাজাচ্ছি, আপনি আপনারটা আপনার মতো সাজাবেন। এখন হচ্ছে আমরা কি করব, এখানে কাজ হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যাড করা। এই প্রোডাক্টটা আমরা হচ্ছে এখানে অ্যাড করব। এখান থেকে হচ্ছে আপনার এখানে আসবো, আসার পর প্রোডাক্টের নাম দিব। আমি কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে নিই, নাম দিবেন, অরিজিনাল প্রাইস দেবেন। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে বিএপি অ্যাড করে নেব। আচ্ছা, আমি প্যাকেজের ডিটেলস বানায় ফেলছি। তো হচ্ছে আমরা এখন এটা এখানে পেস্ট করব, যে পেস্ট করলাম। এখন হচ্ছে আমরা আমাদের দুইটা ইমেজ লাগবে, তার জন্য হচ্ছে আমরা দুইটা ইমেজ বানায় নেব। আমি দুইটা ইমেজ বানায় নিছি, আপনারা আপনাদের দুইটা ইমেজ বানায় নেবেন। এটা প্রোডাক্টের ইমেজ, দুটো ইমেজ আপলোড করে দিলাম। এখন হচ্ছে এখানে স্টক কতটা আছে তা লিখবেন, মনে করেন 120 স্টক, তারপর ডিসপ্লে স্টক এস, তারপর হচ্ছে প্রিভেন্ট পার্সেস অফ আউট অফ স্টক, এগুলাম দিতে হবে না। তারপর হচ্ছে আমরা সেভে ক্লিক দেবো। সেভে ক্লিক দেওয়ার পর এই যে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। আমার হচ্ছে এই একটাই প্রোডাক্ট, আপনি চাইলে এখানে হাজার হাজার প্রোডাক্ট এড করতে পারেন, তা কোনো সমস্যা নেই। কারণ এই প্রোডাক্টটা যে আপনি এড করলেন কোনটার আন্ডারে, আপনার পেজের আন্ডারে, বিগ শট পেজের আন্ডারে আমরা হচ্ছে এই ডিজিটাল শপটা ওপেন করছি। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমরা হচ্ছে বুটে যাব। বুটে যাও না, এই যে ফলো তো আগে ওপেন করে রাখছিলাম। এখন হচ্ছে আমরা এখানে আসবো, আসার পর এটা থেকে এনাবলে ক্লিক করব, তারপর এখান থেকে এই যে স্টোরটা দেব, অ্যালাওয়ে ক্লিক করব। তারপর হচ্ছে আপনার 5 সেকেন্ড, ঠিক আছে। কারণ আপনি এখানে চাইলে এআইরে আপনি মানে আপনার পার্সোনাল ইন্ট্রোডাকশন দিতে পারেন। আচ্ছা, আমি এটা দিচ্ছি না, সেভ করে নিলাম। জাস্ট এটা যেটা আছে এটা সেভ করে দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক দেবেন, মানে এটা মেমোরি হচ্ছে আমরা অন করে দিলাম। এখন হচ্ছে শেষ, এখন হচ্ছে আমাদের চেকের পালা। আমরা দেখবো যে আমাদের কতদূর সেট আপ হইলো, কাজ করতেছে কিনা। এখন হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে এটা সেটিংয়ে যাইতে হবে, পেজের। আচ্ছা, পেজটাতে আমরা হচ্ছে এখানে সেটিংয়ে আসলাম, আসার পর এখান থেকে হচ্ছে আপনার মেসেজ অন করা আছে কিনা দেখতে হবে। অনেকের পেজে এই যে দেখেন মেসেজিং অফ থাকে, এটা অন করে দিবেন। অন করে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমরা এখানে আবার হোমে চলে গেলাম। হোমে যাওয়ার পর মেটা বিজনেস সুইচে চলে যাবেন। মেটা বিজনেস সুইচে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে মেসেজ অপশনটা অন করতে হবে, না হলে আপনার মেসেজ আসবে না। এই যে আমরা এখানে ইনবক্সে ক্লিক দিলাম। ইনবক্সে ক্লিক দেওয়ার পর আপনার ওই পেজে ইনবক্সে ক্লিক দিতে হবে।
আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে আপনার এই যে অটো মেসেজ এটাতে যাব, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার দেখেন সবগুলো হচ্ছে আপনার ইয়ে করা আছে, অফ করা আছে। আমরা হচ্ছে এখানে কিওয়ার্ড প্ল্যান এটা অন করা আছে, দেখি তো এনিওয়ে মেসেজটাতে কি দেওয়া আছে দেখতে হবে। আচ্ছা আমরা এই মেসেজ যেটা সেটাই থাক, এখন হচ্ছে আমরা এখানে আর কোনো কিছু নাড়তে হবে না, কারণ আমার মেসেজ অন করা আছে। মেসেজ অপশন অটো রিপ্লাই যেটা, এটা দিকে অটো রিপ্লাই কি আছে অন করা আছে, মেসেঞ্জার ইনস্টাগ্রাম। আচ্ছা আমাদের পেজ ইয়োর লিঙ্ক দেওয়া আছে, ওকে আমাদের এটা অন করা আছে। এখন হচ্ছে আমরা কি করব, মানে এগুলান যদি আপনার কোনো কিছু অন করা না থাকে তাহলে কিন্তু আপনার এগুলান একটা কিছু অন করে নেবেন, তাহলে পেজে মেসেজ দিতে অসুবিধা হবে না। এখন হচ্ছে আমরা ব্যাগে চলে যাব, ব্যাগে চলে যাওয়ার পর অন্য একটা আইডি দিয়ে এই পেজে মেসেজ দিব, অথবা আপনি বুস্ট মাইরে দিতে পারেন। বুস্ট মাইরে দিলে যে কেউ মেসেজ দিলে এআই রিপ্লাই দেবে। আচ্ছা আরেকটা জিনিস রয়ে গেছে বাকি, আমরা হচ্ছে আহ, এই এপিআইতে আসবো। আসার পর এখান থেকে এই যে দেখেন একটা এআই হচ্ছে আমরা এখানে সেট করে দেবো। আমার কাছে দীপশিক এপিআই আছে, আমরা এখানে একটা এপিআই লাগাই দেবো। আমি দীপশিকের এপিআই লাগাই দিচ্ছি। এপিআইটা এখানে দিলাম, দেওয়ার পর হচ্ছে এখন টেস্টে ক্লিক করব। এই দেখেন আমার সাকসেস আসছে। এখন হচ্ছে আমরা বলতে পারি পেজ রেডি। হ্যাঁ, আমরা বোট অন করে দিছি, এই যে বোটে ক্লিক দেবো, বোট অন করে দিছি। এখন হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার যেটা, এটাতে ক্লিক দেবো। এটাতে কোনো সাবস্ক্রাইবার নাই। আগের যেগুলান আছে এগুলো আমরা ইম্পোর্ট সায়েন্সে ক্লিক করলে ওগুলান আসবে, এগুলোর দরকার নাই। নতুন যারা 24 ঘন্টার ভিতরে মেসেজ করবে এরা অটোমেটিকলি সাবস্ক্রাইবার হবে, এটাই থাক নাকি। এখন হচ্ছে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব, বাস হয়ে গেল। টোটাল সাবস্ক্রাইবার এত, এই যে হচ্ছে 24 ঘন্টার ভিতরে যে মানে মেসেজ করবে পেজে তাদেরকে সাবস্ক্রাইবার হিসেবে ধরবে আর কি, তাদেরকে আমরা মেসেজও করতে পারবো। আচ্ছা এখন হচ্ছে আমরা ব্রডকাস্টে ক্লিক দেব। এখান থেকে হচ্ছে আমরা ব্রডকাস্ট থেকে আমরা হচ্ছে এই যে এখানে আসার পর আমরা যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমরা মেসেজ করতে পারবো। আমরা হচ্ছে হিস্ট্রিক্যাল সাবস্ক্রাইবার সিলেক্ট ইউর পেজ। আচ্ছা আমরা এখান থেকে এই যে পেজ সিলেক্ট করলাম, এন্ডিং, স্টপ। আচ্ছা আমরা কিছু পাই নাই এখনো, নতুন পেজ যেহেতু কানেক্ট করছি এর জন্য আর কি, আস্তে আস্তে আসতেছে। আমরা যদি সাবস্ক্রাইবারে যাই তাহলে আমরা এখান থেকে হচ্ছে আপনার সায়েন্সে ক্লিক দিলে আস্তে আস্তে আমাদের এখানে যে আগের যে মেম্বারগুলো ছিল ওগুলো অ্যাড হয়ে যাবে, আস্তে আস্তে অ্যাড হওয়া শুরু হয়ে যাবে। এই যে এটা পেন্ডিং চলতেছে। এখন আমরা এই পেজটা দেখবো যে মেসেজ রিপ্লাই আসে কিনা। আমরা অন্য একটা আইডি দিয়ে রিপ্লাই মেসেজ করব। এখন হচ্ছে আমরা এই আইডি দিয়ে যাচ্ছি টেস্ট করার জন্য। এই আইডিতে গেলাম, এখানে যে মেসেজ বাটন আছে আমরা হচ্ছে এটার উপরে ক্লিক দেব। এই যে দেখেন এখানে গেট স্টার্ট আছে, গেট স্টার্টে ক্লিক দিলাম। এই যে আমার এটা অটো রিপ্লাই যেটা আছে ওইটা আসছে আর কি, চ্যানেল লিঙ্ক। এখানে হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার বোটের রিপ্লাই। এখন হচ্ছে আমি যদি এখানে লিখি কি কি প্রোডাক্ট আছে, প্রোডাক্ট আছে, কি রিপ্লাই দেয়। এই যে দেখেন 120টা টোটাল আমরা যা এখানে ই করছিলাম। আপাতত আমাদের স্টোরে একটি প্রোডাক্ট আছে ভিআইপি লাইফ টাইম, তো এটি একটি অনলাইন ওয়ান প্যাকেজ যেখানে হচ্ছে আপনার গুগল অ্যাডস টিকটক গ্ল্যাম দেখাচ্ছে। আপনি কি কি প্যাকেজ সম্পর্কে আরো জানতে, আপনি কি প্যাকেজের সম্পর্কে আরো জানতে চান, আপনি এখানে বলেন দেখাও আমারে, দেখাও। এখন হচ্ছে দেখাও বলার পরে দেখি ও আমাদের প্যাকেজের ইমেজ দেয় কিনা। প্যাকেজের ইমেজ আমরা যেটা স্টোরে যে প্যাকেজটা রাখছি ওই প্যাকেজের ইমেজ দেখায় কিনা। আমরা হচ্ছে দেখাও বলছি ওরে, ও দেখি ইমেজ দেয়নি আমাদের, তো ওয়েট করে আছি। আচ্ছা অনেকে বলবে ভাই ইমেজ বলার পরেও ইমেজ দেখাচ্ছে না কেন, এটা হচ্ছে সেটআপের উপর ডিপেন্ড করে। আপনি আপনার ইয়োতে যাবেন, এখানে যাবেন, আসার পর এখান থেকে হচ্ছে আপনার ই কমার্সে যাবেন।
ই কমার্সে আসলেন, আসার পর এখান থেকে হচ্ছে আপনার নিচে, একদম নিচে ই কমার্সে না, আপনি আপনার বুটে যেতে হবে, বুটে। ওই এই যে বুট ম্যানেজারে গেলেন, তারপর একদম নিচে আসবেন, এই যে হোয়াইট লিস্ট ডোমিন। এখানে হচ্ছে আপনি এই সাইটের ডোমিনটা, এই ডোমিনটা হচ্ছে আপনি হোয়াইট লিস্ট করবেন, হোয়াইট লিস্টে অ্যাড করবেন, না হলে কিন্তু কাজ করবে না। এখানে হোয়াইট লিস্ট করলাম, তো সেভে ক্লিক দিলাম, জাস্ট সেভে ক্লিক দেওয়ার পর এটা হোয়াইট লিস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আপনার এআই এটার ইমেজ দেখাতে পারবে। এখন যদি আমরা মেসেজ করি, আচ্ছা ঠিক আছে, তুমি কেমন আছো, কেমন আছো, এদিকে রিপ্লাইটা কি দেয়, মানে আপনার সেট আপটা একদম প্রপারলি যদি আপনি করতে পারেন তাহলে আপনার একদম মানে বলা লাগবে না। আমি ভালো আছি, ধন্যবাদ, আপনি কেমন আছেন, আপনি বিআইপি এত প্যাকেজটি অর্ডার করতে চান, দেখাও, দেখাও, এবার বলি দেখাও, দেখি হচ্ছে আপনার এটা দেখায় কিনা। আরে আরেকটা ওপেন হয়ে গেল কে, এই যে দেখেন প্রোডাক্টটা এখানে শো করতেছে। আপনার যদি আপনি প্রথমত ডোমেইনটা প্রথমবারই যদি হোয়াইট লিস্ট না করেন, তাহলে কিন্তু অর্ডার মানে এই যে আপনার প্রোডাক্টের ইমেজ দেখাবে না। আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি এখানে দিতে পারেন। এখন যদি আমি মনে করেন আপনার হচ্ছে এই প্রোডাক্টটা অর্ডার করব, মানে আমার ইমেজটা তো আগে দেখায় নেই, এখন কিন্তু অর্ডারের ইমেজ সহ প্লাস হচ্ছে আপনার এখানে অর্ডারে ক্লিক করলে ও প্রোডাক্টটা দেখতে পারবে, এই যে প্রোডাক্টটা দেখতে পারবে, ও এখান থেকে হচ্ছে আপনার অর্ডার করে ফেলতে পারবে। আর যদি হচ্ছে চায় যে এটা এখান থেকে এই মেসেজ থেকে অর্ডার করবে, তাহলে হচ্ছে মনে করেন আমি এখান থেকে অর্ডার করব, আহ, আমি এটা নিতে চাই, আমি এটা নিতে চাই, আমি এটা নিতে চাই, আমি এটা নিতে চাই বললে এখন হচ্ছে আপনার ও বলবে আপনার কি কি দরকার, এটা ও বলবে। কয়টি লাগবে, এখন হচ্ছে আমি বলি আমার হচ্ছে 5টা সিট লাগবে, 5টা লাগবে। আচ্ছা 5টা, মনে করেন আপনার এটা হচ্ছে একটা মগ, আপনি 100টা মগ স্টকে রাখছেন, ও হচ্ছে আপনার 5টা দেখবে, মানে আপনার সম্পূর্ণ চ্যাট হিস্ট্রি মেমোরি ওর কাছে থাকে। আপনি আধা ঘন্টা পরে ওর জিজ্ঞেন যে আমার প্রোডাক্টের কি অবস্থা, ও কিন্তু আপনার উত্তর দিতে পারবে। 5টা। ডেলিভারির জন্য আপনার ফোন নাম্বার লাগবে, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই আপাতত। কয়টা হইলো, 1 3 6 7 8 9 10 11টা, 11টা হইলো। আচ্ছা, আচ্ছা এই দেখেন ভুল সংখ্যা একটা গেছে নিচে, দেখি কি বলে, যা হয় কিনা। সেন্ড হয়েছে, এই যে নাম্বারটা আছে আপনার, আবার এখান থেকে দেই, নাম্বারটা লাস্টে ইয়ে পড়ে গেছে, নাম্বার এবার দেখছে, প্রথমত ভুল গেছিল ওইটা, এর জন্য হয় নাই। বাই সেট আপের উপর ডিপেন্ড করবে আপনার সব কিছু। এখন দেখেন হচ্ছে, এখন ডেলিভারি সম্পূর্ণ ঠিকানা লিখুন, আমি লিখলাম হচ্ছে সিলহেট পুরানা বাস স্টেশন, মনে করেন আমি একটা অ্যাড্রেস দিলাম, আরে অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেল আমার। এখন হচ্ছে আপনার দেখেন, ও হচ্ছে আপনার অর্ডার ফিল করবে, অর্ডার ফিল করে আপনাকে বলবে যে এটা অর্ডার হইলো কি না। অ্যাড্রেস দিলাম তো, আচ্ছা এই যে দেখেন আমি হচ্ছে বলছিলাম অ্যাড্রেস দেওয়ার পরে ও রিপ্লাই করে নাই, কারণ হচ্ছে ও হয়তো বিজি ছিল। তারপরে এই যে দেখেন এখানে বলতেছে পরিমাণ হচ্ছে 5টা, আপনি কি এটা কনফার্ম করতে চান। এই যে দেখুন হ্যাঁ, যদি করতে চান তাহলে হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, আচ্ছা ঠিক আছে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কনফার্ম। কনফার্ম করার পরই হচ্ছে আপনার অর্ডারটা ও কনফার্ম করে ফেলবে, মানে আপনার
একটা পেজ দিয়ে আপনি আপনার কোনো ওয়েবসাইট লাগবে না, শুধু আপনার পেজ হইলে আপনি সম্পূর্ণ ই কমার্স আপনি আপনার ওখানে সেট করে নিতে পারেন। আর প্রপারভাবে সেট গাইড আছে, মানে যা যা লাগবে আমাকে বলবেন, আমি সেট আপ করে দিতে পারবো আপনাদের, যারা যারা হচ্ছে আপনার এটা ইয়ে করবেন। আচ্ছা ইয়েস দে, ও হচ্ছে বিষয়টা থিঙ্কিং করে এর জন্য একটু সময় নেয়। এই যে অর্ডারটি এখন স্টোরে সাবমিট হয়নি, সব ঠিক থাকলে স্বাভাবিকভাবে সম্মতি দিন হ্যাঁ। আচ্ছা আমরা এই হাটা দিই, এই হাটা না হইলে ও হচ্ছে সাবমিট করতে পারবে না। আচ্ছা হ্যাঁ দিলাম। ঠিক বদলাতে বা বাতিল করতে চাইলে সেটিও লিখুন। এই যে দেখেন অর্ডার অর্ডার আইডি হচ্ছে 21, এই হচ্ছে 22, অর্ডার আইডি হচ্ছে 22। এই যে অর্ডার গ্রহণ করা হয়েছে 21, 22, দুইটা অর্ডার হয়েছে। আপনার হচ্ছে অর্ডার হচ্ছে 5টা। আচ্ছা দুইটা ডাবল অর্ডার করে ফেলছে নাকি? 1, 2, 3 আর 5টা অর্ডার করবে। আপনি যেহেতু 5টা করছেন 5টা অর্ডার করবে। আলাদা আলাদাভাবে অর্ডার করতেছে, একসাথে করে নেয় আর কি, বান্ডিল করে। আচ্ছা এখন হচ্ছে আমাদের 1টা 2টা 3টা হয়েছে। ও সাবমিট দিতেছে আস্তে আস্তে করে। এদিকে অর্ডার সাবমিট দিয়ে সারক। দেখো এখন হচ্ছে ঠিক আছে, মানে 5টা অর্ডার করছি, হচ্ছে আপনার 5টা হচ্ছে কত টাকা আসে এটা দেখাচ্ছে। এখন হচ্ছে আমরা আমাদের স্টোরে যাব, এই যে আমাদের স্টোরে আসলাম। এখান থেকে হচ্ছে ই কমার্সে যাবেন, ই কমার্সে আসার পর এখান থেকে এই যে দেখেন একটা রিলোড দেবেন। এই যে 4টা অর্ডার হয়েছে, 4টার মধ্যে এখানে একসাথে 5টা অর্ডার হয়েছে। এই যে দেখেন 23 আইডি, তারপর হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে এটা। এখন হচ্ছে আমরা দেখবো যে আইডি এটা মিল আছে কিনা। এই যে আইডি 23 আইডি। আচ্ছা আমরা এখন এখান থেকে আমাদের অর্ডারে যাব, অর্ডারে আসলাম। এই যে এখানে এখন আমরা এটারে অ্যাপ্রুভ দেব। যখন অ্যাপ্রুভ দেব, এখন অ্যাপ্রুভে ক্লিক করলাম, ডান, অ্যাপ্রুভ হয়ে গেছে না? এখন দেখেন ওই ইউজারের কিন্তু এই যে অর্ডার এত অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনার অর্ডারের স্ট্যাটাস এত আপডেট হয়ে গেছে, এখানে চলে আসছে। এখন আপনি এখানে যদি আহ, চান যে না আমি ওর সাথে কথা বলে তারপর আপডেট করব, আপনি কথা বলতে পারেন। ওর নাম্বার তো এখানে দেওয়া আছে, কাস্টমার নাম্বার দেওয়া আছে না, দিয়ে তারপর আপনি ওটা প্রোডাক্ট হচ্ছে আপনার আপডেট করতে পারেন এখান থেকে, যে অ্যাপ্রুভ, রিজেক্ট, শিপে রেগুলার স্ট্যাটাস এখান থেকে আপডেট করতে পারবেন। এই হচ্ছিল বিষয়। এখন হচ্ছে আমরা এই অর্ডার দেখলাম কিভাবে পেজে অর্ডার ইয়ে করা যাবে। আপনি আপনারটা সাজাবেন, আপনি সুন্দর করে সাজাবেন। আমি আমার জন্য যেভাবে মানে ডিজিটাল প্রোডাক্ট যেভাবে সাজানো লাগে এটা দেখানোর জন্য যা করতে হয় আমি সেটা করছি আর কি। এখন হচ্ছে আমরা এখানে আর কি করতে পারবো, এখানে আমাদের যে অ্যাক্সেসগুলো আছে বর্তমানে আমরা হচ্ছে ব্রডকাস্ট করতে পারবো। আর তারপর হচ্ছে আপনার এই যে ক্যাম্পেইন চালাতে পারবো। এখন হচ্ছে আমরা এখান থেকে লাইভ চ্যাটে যাই, লাইভ চ্যাটে আসলাম, আসার পর এই যে দেখেন এটার সাথে আপনি এখান থেকে হচ্ছে আপনার মেসেজও করতে পারবেন, এখান থেকে এই কাস্টমার সাথে মেসেজও করতে পারবেন। আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে দেখে নিলাম যে আমরা কি করতে পারি। এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমাদের এখান থেকে হচ্ছে কয়টা এই যে ই কমার্সের এতকে আর্নিং করছি, 4টা অর্ডার হয়েছে, চেক আউট এগুলান দেখাচ্ছে। আপনি চাইলে আপনি ওই ই কমার্সের জন্য করতে পারেন, অন্য কিছুর জন্য করতে পারেন, মানে আপনি এটা অটোমেটিক রিপ্লাই দেবে। তারপর হচ্ছে কমেন্ট, এটা কমেন্টের জন্য একটু ওয়েট করতে হবে, এটা অ্যাপস অ্যাপ্রুভ হইলে তারপর এটা পাওয়া যাবে। লাইভ চ্যাট, বোট, তারপর সাবস্ক্রাইবার এগুলান এখন আছে, কাজ করতেছে। আজই bigshortads.com-এ যান, আপনার অ্যাকাউন্টে গ্রোথ অফার আছে কিনা দেখুন, আর নিজের ব্যবসায় আসল অটোমেশন ব্যবহার শুরু করুন।